আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছ সুন্দর এক সেট গহনা। এই গহনার চেনগুলি কাটিং গত ভিডিওতে দেখিয়েছি, তো এক সেট গহনা রেডি করেই দেখালাম। প্রথমে আমার নিয়ে নিতে হবে বক্রম শিট। এই বক্রম শিটটা কাটিং পদ্ধতি আমি ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। তো এভাবে একটি বেস নিয়ে নিতে হবে। তারপর লাগবে ফ্লাওয়ার, তারপর লাগবে এই চেনগুলি। এরপর নিয়ে নিলাম জাম্প রিং, তারপর আইপিন নিয়েছি এবং কি লাগবে চেন, টার্সেল নিয়ে নিয়েছি। এখন কাজটা শুরু করে দেব। বক্রম শিটের যে কাটা অংশটা, বেসটা কেটে রেখেছি, সেই বেসের দুই পাশে গ্লু গান দিয়ে এভাবে চেনটাকে সেট করে নিতে হবে। বক্রম শিট না নিয়ে এখানে কাগজ বা পেপারের ফোম শিট যে কোনো একটা কিছু নিলেই হবে, কিন্তু আমি বক্রম শিটটাই নিয়েছি। বক্রম শিটটা দিয়ে মজবুত হয় কাজটা। তো চেনগুলি আমি কিভাবে বসাচ্ছি লক্ষ্য করি। চেনগুলি এক এক করে বসালে ছোট বড় হয়ে যাবে, সমান যেন দেখা যায়, সেজন্য চেনটাকে এভাবে বসাচ্ছি আমি। একটা পিনে চেনটাকে ঢুকিয়ে নিয়ে তারপর পিনটা বসিয়ে এভাবে আমি উপর দিয়ে গ্লুটা দিয়ে দিলাম। তো এবার গ্লুটা শুকিয়ে যাওয়ার পর আরেকটু গ্লু দিয়ে দিচ্ছি। গ্লু দিয়ে এটার উপর বক্রম শিটের একটা টুকরা দিয়ে দিচ্ছি, যেন পরবর্তীতে ফ্লাওয়ার বসাবার পর এই চেনগুলি এলোমেলো না হয়। এভাবে না করলে চেনগুলি একটু ছোট বড় হয়, তো এইভাবে করলে চেনটা একদম সমান মাপে থাকবে। চেন কাটিংয়ের ভিডিও দিয়েছি, আর চেন কাটিং করে শুধু ফ্লাওয়ার গহনাই তৈরি করা যাবে এমনটা না। এগুলি মেটাল গহনার ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে, যে এইভাবে সমান মাপে চেন কাটিং। এটা দেখা যাচ্ছে একদম সমান হয়ে গেলো। এখানে একটা একটা করে বসালে চেনটা ছোট বড় হয়ে যেত, সেজন্য পিনে ঢুকে তারপর আমি এটা গ্লু গানের সাহায্যে সেট করলাম। এখন এখানে ফ্লাওয়ার বসিয়ে দেব। ফ্লাওয়ারের রেনুটা খুলে নিয়েছি, রেনুটা সহ দিলে এখানে একটু উঁচু হয়ে থাকবে, সেজন্য এই ফ্লাওয়ারের রেনুটা খুলে নিয়েছি। শুধু পাপড়িগুলি বসিয়ে দিচ্ছি। আর এখন যে ফ্লাওয়ারগুলি বসাবো এগুলি রেনু সহই বসাবো, এগুলির রেনু খোলা প্রয়োজন নেই, তাহলে একটু মেসি হবে দেখতে, দেখতেও সুন্দর লাগবে। রেনু সহই বসিয়ে দিচ্ছি। রেনু সহ না বসালে এখানে আবার দুইবার করে গ্লু দিয়ে বসাতে হবে, কারণ এই ফ্লাওয়ারটা হচ্ছে 2 লেয়ারের। আমি গ্লু গান একটু ছড়িয়ে দিয়ে তারপর এভাবে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। বাকি অংশটাও আমি এভাবে ফ্লাওয়ার বসিয়ে নিলাম। এই তো আমার মালাটা কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এখন যেটা করছি, যে কোথাও যদি একটু মনে হয় যে পাপড়ি কম হয়েছে, তাহলে এভাবে একটু গ্লু গান দিয়ে তারপরে একটু কেটে নিয়ে এভাবে দিয়ে দেব। তো আমি 2-3 জায়গায় এরকম করে দিয়ে দিয়েছি, সেজন্য যেটা হয়েছে আমার মালার যে সাইজটা, নেকলেসের সাইজটা একদম সুন্দর হয়েছে। তো এটা কিন্তু একটা টিপস। এবার যেটা করব, এবার হচ্ছে একটা কাজই বাকি, সেটা হচ্ছে টার্সেল সেট করে দেওয়া। জাম্প রিংটা ফাঁকা করে নিলাম, ফাঁকা করে নিয়ে টার্সেলের একটা মাথায় ঢুকিয়ে দিলাম এবং চেনের একটা মাথায় ঢুকিয়ে দিলাম। এবার জাম্প রিংটাকে লক করে দিলাম। এই তো হয়ে গেল টার্সেল সেট। অপর পাশটাও আমি এভাবে করে দেব। অপর পাশটা করে নেবার পর আমার নেকলেসটা একদম কমপ্লিট হয়ে গেল। আর কেউ চাইলে এখানে কালারফুল ফ্লাওয়ার দিয়ে করতে পারো, আমি অফ হোয়াইট কালারটা দিয়েই করলাম। তো নেকলেসটা দেখা যাচ্ছে কত সুন্দর হয়ে গেল। আর রাতে এটা কিন্তু চেনগুলি গ্লেজ দিবে, গ্লোসি হবে। তো এবার করব আমি দুলটাও আমি করে দেব। তো দুলের জন্য এই ম্যাটেরিয়ালগুলি লাগবে। দুলের ক্ষেত্রেও আমি সেম ভাবে চেনগুলিকে একটা পিনে ঢুকিয়ে নিয়েছি। এখানে আইপিন, হেডপিন যে কোনো একটা পিন নিলেই হবে। পিনে এভাবে ঢুকিয়ে নিয়ে বেসটার উপরে, বক্রম শিটের যে বেসটা, এখানে একটু গ্লু দিয়ে দিচ্ছি। গ্লু দিয়ে দিয়ে এভাবে পিনটাকে আমি
গ্লুর সাথে আটকে দেব। এখানে একটা একটা করে যদি চেন দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু চেনটা ছোট বড় হয়ে যেত, আমার চেনটাকে আবার কাটিং করতে হতো। তো এইভাবে পিনের সাহায্যে করলে একবারে সবগুলি চেন বসে যাচ্ছে, কাজটা সহজ হয়ে যাচ্ছে এবং কি চেনটাও সমান হচ্ছে। গ্লুটা একটু শুকাবার পর আবার এখানে অল্প একটু করে গ্লু দিয়ে দিচ্ছি। গ্লুটা শুকিয়ে যাওয়ার পর চেনটাকে ধরে দেখতে পাচ্ছি যে চেনটা একদম সমান রয়েছে। এখানে এক পিস করে চেন বসালে গ্লুটা ছোট বড় হয়ে যেত। তো এবার যেটা করব, এবার ফ্লাওয়ারের পাপড়ি খুলে নিয়েছি, চেরি ফ্লাওয়ার নিয়েছি, সেই ফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দেব। এখানে এক পিস দেওয়ার পর উপরে আরেক পিস দিয়ে দেবো। চেরি ফ্লাওয়ারের যে দুইটা লেয়ার, সেই দুইটা লেয়ারে আমি একটু আঁকা বাঁকা করে দিচ্ছি, মানে একটু ঘুরিয়ে দিলাম পাপড়িটা যেন বেসটা দেখা না যায়। এখন যে সুন্দর রোজটা নিয়েছিলাম, এই রোজটা দিয়ে দিলাম। কেউ চাইলে কালারফুল ফ্লাওয়ার দিয়ে কিন্তু এই গহনা সেটটি করতে পারো। আমি অফ হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে করলাম। তো এবার যেটা করব, এবার পুশটাকে সেট করে দেব। এখানে অবশ্যই এই ভারী রকম যে দুলগুলা, মূলত একটু ভারী টাইপের দুল, এগুলি পুশ দিয়ে করাই ভালো, তাহলে কানে পরবার পর অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর হয়ে কানে একদম বসে থাকে। আর চেনগুলি দেওয়ার কারণ এজন্যই যে চেনগুলি রাতে, গায়ে হলুদ তো রাতেই প্রোগ্রাম হয়, তো চেনগুলি কিন্তু চিকচিক করবে, একটা দেখতে সুন্দর লাগবে। দুলটা সিম্পল হলেও এই দুলগুলি পরবার পর অনেক সুন্দর লাগে। তো এভাবে উপরে আমি এক টুকরো দিয়ে দিলাম যেন পুশটা খুলে না যায়। তো এই তো আমার দুল জোড়া কমপ্লিট হয়ে গেল। একটি দুল আমি ফাঁকে ফাঁকে করে ফেলেছি, এটা যখন রেস্টে ছিল। এই তো দেখা যাচ্ছে যে চেনগুলো একদম সমান হয়েছে। ফুল গহনা সেটটি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর একটি লুক চলে আসছে এবং এই চেনগুলো একদম সমান হয়েছে। গহনাটা মনে হচ্ছে যে একদম নিখুঁত হয়েছে, কাজটা একদম নিখুঁত হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।